আলাপের মধ্য দিয়ে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নিল ছায়ানটের শিল্পীরা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিগত বছরের জঞ্জাল ধুয়ে মুছে সূচি শুভ্র নির্মল পবিত্রতায় আগমন ঘটে বাংলার নতুন বছর ১৪২৬। রাজধানীর রমনা বটমূলে অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক সামাজিক অনাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা নেন আগতরা। রাশেদ বাপ্পির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মঞ্জুর রহমান। আরও একটি ভোর, নতুন সম্ভাবনা, নতুন প্রত্যাশার হাতছানি। সূর্যের আলো হয়ে বাংলার মাটি, বাংলার জলে নেমে এলো নতুন একটি বছর। নতুন বছরে নতুন সূর্যকে বরণ করে নিতেই ভোরের এই রাগালাপ। ভোরের আলোর ঔজ্জ্বল্য ছড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণের সব স্রোত সুর হয়ে মিশে রমনা বটমূলে। মুহূর্তেই সুর ছুঁয়ে যায় অশ্বতের পাতা, লেকের জল আর প্রাণ প্রকৃতিতে। এ যেন বাঙালির যাপিত জীবনের নানা অনুষঙ্গ আর চেতনার রং। এ যেন বাঙালির সাংস্কৃতিক মিলন কেন্দ্র। প্রকৃতির স্নিগ্ধতা আর সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের গুচ্ছে তখন মাতোয়ারা মানব হৃদয়। এসো হে বৈশাখ, এসো এসো, তাপসু নিঃশ্বাস বায়ি, সুরে দা উড়াই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রমনা বটমূলে এসে বসে অনুষ্ঠানটা দেখার মজাই আলাদা। নিজেকে তখন এদিকের একটা অংশই মনে হয় না। বিগত বছর থেকে এই বছরে ক্রাউড অনেক কম। বোধ লালন করে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা আমাদের এখানকার সকলের। তখন যে প্রাণ চাঞ্চল্য ছিল, যে মন ছিল এবং যে আদর্শের জন্য আমরা আসতাম, আজকে কিন্তু সেই প্রাণ চাঞ্চল্য নাই। এই শক্তি দিয়ে আমরা যত অপশক্তি আছে এগুলোকে আমরা দূর করব এবং প্রতিহত করব। নতুন বছরে প্রাণে প্রাণে আনুক সম্মিলনের গীত, আনুক নীতির ন্যায্যতা, রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা পাক সুশাসন। সম্প্রীতিতে, সমৃদ্ধিতে, স্বস্তিতে, সুন্দরে, আনন্দে ভরে উঠুক দেশ ও বিশ্ব চরাচর। নতুন দিন কি বার্তা নিয়ে আসে? অন্তরে ইচ্ছা জাগুক। ওরা অপরাধ করে কেবল এই কথা না বলে প্রত্যেকে নিজেকে বিশুদ্ধ করবার চেষ্টা করি। আর আমরা যেন নীতিবিহীন অন্যায় অত্যাচারের নীরব দর্শক মাত্র হয়ে না থাকি। প্রতিবাদে, প্রতিকার সন্ধানে হতে পারি অবিচল। নববর্ষ এমন বার্তাই সঞ্চার করুক আমাদের অন্তরে। শুভ হোক নববর্ষ। জাতীয় সঙ্গীত গেয়ে আনুষ্ঠানিকতার শেষের আগে সাম্প্রতিক নারীর প্রতি সহিংসতা ও বিগত বছরের অনাচারের প্রতিবাদ জানায় আগতরা।